নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেনও নয়, কোনো গুরুত্বপূর্ণ পড়াও। আজকে আমি আলোচনা করব 40-40 কি করে পাওয়া যায়। সব থেকে একটি ভাইটাল পয়েন্ট, এই জিনিসটা শোনার জন্য বা জানার জন্য সবাই আগ্রহী হয়ে থাকো যে আমরা 40-40 কি করে পাবো। মজার ব্যাপার, অনেকেই সারা বছর পড়াশোনা করে না, কিন্তু জানতে চায় যে দাদা বা স্যার, আমি 40-40 কি করে পাবো। যে কোনো দিন সারা জীবন পড়াশোনাই করে, সেও পরীক্ষার আগে বলে আমি 40-40 কি করে পাবো। আবার অনেকে আছে সারা বছর পড়াশোনা করার পরেও তাদের মধ্যে কোনো কনফিডেন্স থাকে না, তারা একটা কথাই বলে যে দাদা 40-40 কি পাওয়া সম্ভব। তাহলে আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত যুক্তিতে আমি চলে যাই এবং কিছু তোমাদেরকে উপদেশ দিই। দেখো, 40-40 পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়, আবার খুব একটা সহজ ব্যাপারও নয়। মূল বিষয় হচ্ছে যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা কতটা পরিমাণ, হাই না লো না মিডিয়াম। দেখো, কেউ পরীক্ষা দেয় শুধুমাত্র পাশ করার জন্য, কেউ পরীক্ষা দেয় মোটামুটি একটা ভালো রেজাল্ট করে 60% পেলে হবে। আবার কেউ পরীক্ষা দেয় মানে 40-40 পাওয়ার। তো এই 40-40 পাওয়া বা 40-40 পাবো, এটা বলা খুব সোজা, পাওয়াটাও অবশ্যই সোজা, তার থেকে বেশি সোজা। কি করে সম্ভব 40-40 পাওয়া? তো আজকে আমি শুধুমাত্র একটি বাংলা বিষয়ের উপরেই তোমাদেরকে বলি যে 40-40 আমরা কি করে পাবো। বা যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, যারা পড়াশোনা করে কিন্তু ভুলে যায়, চেষ্টা করে তবুও পারে না, আমি সবার জন্যই আজকে কথা বলি। দেখো, 40-40 পাওয়ার জন্য তোমাকে আগে সম্পূর্ণ দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি 40-40 পেতে চাই। 40-40 পেতে গেলে তোমাকে কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। সেগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বইটা দেখছো, টেক্সট, এই টেক্সট বইটা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। যে টেক্সট বই পড়বে তার 40-40 পাওয়া কোনো কঠিন ব্যাপার। যে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন সাজেশন বই হাত দিয়ে বেড়াচ্ছে, সাজেশন বই খুঁজে বেড়াচ্ছে, এই সাজেশন পড়বো, ওই সারে সাজেশন 40-40 কমন পেয়ে যাবো, ওই সারে সাজেশন 40-40 কমন, মোটেও তাই নয়, ততটা সহজ নয়। তাদেরকে খোঁজ নিয়ে দেখো, সেসব বইগুলো একটু খুলে দেখবা, সেসব স্যারদের সঙ্গে দেখ, নোটস খাতাগুলো খুলে দেখবা, 40-40 না। অথচ তাদেরকে ফোন করে বলবা স্যার আমাকে 40-40 কমন আসেনি। তখন তোমাদেরকে ফোন করে একটাই কথা বলবে, আরে আমি বারবার এই জন্য বলেছিলাম শুধু নোটস পড়লে হবে না, টেক্সটটাও তোদের পড়তে হবে। আমি বারবার তোদেরকে বলেছি, তোরা আমার কথা শুনিস। তো বলতে সবাই পারে যে আমার বই পড়লে 40-40 তুমি একদম 100% শিওর, 100% কম। দেখবা কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্টে লেখা থেকে 100% কম, 100-তে 100 কম, 90-এ 90 কম, 40-40 কম। তো 40-40 কমন তুমি তখনই পাবা যখন এই টেক্সট বইটা পড়বে। তো স্যার, এই টেক্সট বই তো অনেকেই বলে যে টেক্সট বইটা পড়া সম্ভব নয়, কারণ অনেক লেখা, অনেক পড়া, ধৈর্যের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে। তোমাদের ধৈর্য সময় দুটোই থাকা দরকার, কারণ তুমি চেষ্টাই করছো 40-40 পার, অথচ ধৈর্য নাই, চেষ্টা নাই। 10-12টা বই কিনে নিলাম, মা বাবাকে দেখিয়ে দিলাম যে আমি 40-40 পাবো, তাই আমি খাচ্ছি, প্রচন্ড বড় পরিশ্রম করছি। লোক দেখান, এটা সম্পূর্ণ কি লোক দেখান। এই লোক দেখানো পড়াশোনা করার থেকে সম্পূর্ণভাবে এই টেক্সট বইটা ভালো করে মন দিয়ে,
এবার আসি যে স্যার টেক্সট বইটার উপর এত গুরুত্ব দিচ্ছেন কেন। দেখো, সব বইয়ে হুবহু কমন দিতে পারে না, কেউই হুবহু তোমাকে কমন দিতে পারে না। কেন কমন দিতে পারে না? আবার অনেকেই মানে অনেক সারি কমন দেয় বা অনেক বই থেকেই কমন আসে। দেখো, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কোশ্চিন প্যাটার্নের উপর নির্ভর করে। কোনো বছর কোশ্চিন একদম জল ইজি কোশ্চিন আছে, এক টাইপ কোশ্চিন। দু টাইপ কোশ্চিন আছে কি, যে মিডিয়াম টাইপের কোশ্চিন আছে, যেটা কি মিডিয়াম স্টুডেন্টরা মোটামুটি ভালো সাকসেস হয়, আবার ভালো স্টুডেন্টরা সাকসেস। আবার একটা কোশ্চিন আসে খুব টাফ, সেইটাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এই টাফ কোশ্চিনটা থেকে আমরা কি করে বেরোবো। দেখো, টাফ বলে কিছু হয় না, টাফ তাদের কাছেই লাগে যাদের টেক্সট বই পড়ার। কেন? দেখো, একটা রেফারেন্স করে কি থাকে, একটা লাইন তুলে কোশ্চিন দিল, সেই কোশ্চিনটা তোমাকে একটা অ্যান্সার বলতে বল, বা এই নিয়ে দুটো লাইন তুলে দিল, দুটো কোশ্চিন করে দিল। এবার সে দুটোই আমি করলাম, যে যে রেফারেন্স ব্যবহার করি সেই রেফারেন্স অনুযায়ী সেই নোটসটাই সেই লাইন তুলে কোশ্চিনটা করলাম। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা হল বা বোর্ডও তো সবসময় চায় না যে সবাই ভালো রেজাল্ট করুক, সবাই 40-40 পাক, তাহলে তো কম্পিটিশন হাই হবে, তাই না? সেই জন্য বোর্ডও চায় যে 3 ক্যাটাগরিতে রাখ বা 4 ক্যাটাগরিতে রাখ। ভালো, একটা হয় খুব ভালো, তারপরে মিডিয়াম, তারপরে জাস্ট পাস করতে হবে, মানে ছাত্রছাত্রী যাতে না ফেল করে, ফেল যাতে না। দেখো, খুব ভালো যারা, তারা কিন্তু টেক্সট পড়বেই। টেক্সট কেউ পড়া, স্কুলে হোক না হোক, প্রাইভেটে হোক না হোক, বাড়িতে সে টেক্সট নিয়ে বসে। আর এই টেক্সট পড়াটাই হচ্ছে মূল বিষয়। তো আমি 40-40 কি করে পাবো? দেখো, একটা জিনিস, একটা ছেলে সে সারা বছর, তোমাদের এই 6 মাস ধরে নাও, এই 6 মাসের মধ্যে 4 মাস মন দিয়ে প্রথম থেকে পড়াশোনা করছি, এক মন দিয়ে একটা ছেলে। তো ঠিক পরীক্ষার 1 মাসে সে ভাবে কি, আমার তো সব পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে, জাস্ট একবার করে দেখলে আমি সব কোশ্চিন পারব। এরকম স্টুডেন্ট প্রচুর। তো তার আগেই পরীক্ষায় গিয়ে ব্যাস, ইস, কোশ্চিন দেখে এটা তো আমার পড়া কোশ্চিন ছিল, এটা আমার জানা কোশ্চিন ছিল, আমি পারলাম না, আমি ভুলে গেছি। তার মূল কারণটা হচ্ছে সে ওই পরীক্ষার আগে 1 মাসটা সে মূল্যায়ন করেনি ঠিকভাবে, সে গুরুত্ব দেয়নি। সে গুরুত্ব দিয়েছে আগে যে পড়াশোনা করেছে সেই পড়াশোনা। তার ফলে সেই স্টুডেন্ট গুলো অনেক সময় পিছিয়ে পড়ে যায়, অনেক সময় পিছিয়ে পড়ে যায়। এবার আসি আর এক ক্যাটাগরির ছাত্রছাত্রী, যারা খুব চতুর প্রকৃতির হয় বা চালাক হয় বলতে পারো। আমরা বলি না অনেক সময়, স্যার ও তো পড়াশোনাই করতো না, সারা বছর আড্ডা মেরেছে, ঘুরে বেরিয়েছে, তবুও কি করে খুব ভালো রেজাল্ট। এই সেই ক্যাটাগরিদের কথা বলছি আমি। তারা এই 2 মাস, পরীক্ষার 2 মাস পড়াশোনা ছাড়া আর কিছু চেনে না। তুমি তাদের পরিচয় যে 4 মাস পেয়েছো, সেই পরিচয়টা তাদের মধ্যে আর থাকে না, তারা সম্পূর্ণ পাল্টে যায়। তখন তারা ওই যে 4 মাস ধরে পড়ে আসা ছেলেটা আর এই 2 মাস পড়ে ছেলেটা, সেই 4 মাসের থেকে অনেকটা এগিয়ে যায়। তারপরে সে ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়। জানা, এবার আসি মুখ্য পথে, যে আমি 40-40 কি করে পাবো। দেখো, সপ্রথম একটা কথাই বলি, 40-40 পাওয়াটা খুব সোজা। প্রথম 1 নম্বর, আমাকে দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি একটা কোশ্চিনও ছেড়ে আসবো, একটা কোশ্চিনও বা প্রশ্ন আমি ছেড়ে আসবো। 2 নম্বর,
যেগুলো আমার পড়া হয়ে গেছে সেগুলো প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা টাইম করো, সেই 1 ঘন্টাতে প্রতিদিন রিভিশন মারো। জানি পড়া কোশ্চেন, পড়া জিনিস পড়তে ভালো লাগে না, সেই পড়তে ভালো না লাগার জন্য বিভিন্ন রকম বই পাওয়া যায়। টেস্ট পেপার ব্যবহার করো, বিভিন্ন রকম প্রশ্নপত্র ব্যবহার করো, যেগুলো মডেল গুলো প্র্যাকটিস করো। দেখবে প্র্যাকটিস যদি করো তাহলে তোমার পুরোনো জিনিসগুলো কি হবে, রিভিশন হয়ে যাবে। দুই হয়ে গেল। এবার আসছে 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কি? ধরে নাও এই বাংলাতে আমাদের কি আছে, প্রথমেই আমি বলি, বাংলাতে আছে আমাদের একটি গল্প, সেটি হচ্ছে আতদিন। তারপর আছে কবিতা, ধর্ম, দিগ্বিজয় এর রূপকথা। তারপর আছে প্রবন্ধ, বাংলা ভাষা। তারপর আছে ভারতীয় গল্প, পোর্টরাজ। তারপর আছে আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে। এই হচ্ছে টেক্সট বইয়ের ফান্ডা। তো এই টেক্সট বইটা আমাদের সাধারণত সবার পড়া। তো মজার বিষয়, এই টেক্সট বই থেকেই তুমি কিন্তু 50% উপর নাম্বার পরীক্ষায় আসবে। 50% মানে ধরে নাও তোমার 40-এ পরীক্ষা দিতে যাচ্ছ, 20 নম্বরের বেশি এইখান থেকে, এই টেক্সট বই থেকে আসবে। 25 নম্বর ধরো। তারপরে থাকছে আমার 15 নম্বর। 15 নম্বর চলে যাচ্ছে আমার সম্পূর্ণ সাহিত্যের ইতিহাসের থেকে। তো স্যার অনেকেই বলে সাহিত্যের ইতিহাসটা খুব টাফ, সাহিত্যের ইতিহাসটা স্যার সব আমার দ্বারা সম্ভব নয়, বা আমরা পারবো না, মুখস্থ করতে পারছি না, টেক্সটে পড়ে হচ্ছে না, সব একদিকে পড়ছি আর একদিকে ভুলে যাচ্ছি। এই প্রবলেমটা সব বেশিরভাগ ছাত্র বা সাহিত্যের ইতিহাস, হ্যাঁ সাহিত্যের ইতিহাস পড়ে কমপ্লিট করা খুব কঠিন, এটাও ঠিক, তবে চেষ্টা করলে কোনো অসম্ভব। তো এই যে 15 নম্বর সাহিত্যের ইতিহাস, এটার জন্য আমরা কি করবো তাহলে স্যার? টেক্সট তো সম্পূর্ণ পড়ে কমপ্লিট করতে পারছি না, সম্পূর্ণ মনেও থাকছে না, তাহলে স্যার এই 15 নম্বরের জন্য আমাদের কি করা উচিত? দেখো, এই 15 নম্বরের জন্য তোমাকে একটা ভেবে নিতে হবে যে এই 15 নম্বরের জন্য প্রতিটা দিন তোমরা 1 ঘন্টা করে টাইম দাও। এখনো কিন্তু অন্তত পক্ষে আমাদের 1.5 মাস সময় আছে, 1.5 মাসের একটু কম সময় আছে। তো এই 1.5 মাসে তুমি যদি 1 ঘন্টা করে শুধুমাত্র সাহিত্যের ইতিহাসে টাইম দাও, ঠিক আছে, টেক্সট বই হচ্ছে না, টেক্সট বই ছেড়ে দাও, বন্ধ করে দাও, টেক্সট বইকে এইভাবে, সাহিত্যের ইতিহাসের টেক্সট বইটাকে এইভাবে রেখে দাও। চলো তাহলে কি করবো স্যার? টেক্সট পেপার ব্যবহার করো, বিভিন্ন মডেল প্রশ্নপত্র ব্যবহার করো, সেই প্রশ্নপত্রের টেক্সট পেপারে যে সাহিত্যের ইতিহাসের কোশ্চিন গুলো আছে সেগুলো পর 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 খাতায় নোট করো। আজকে 50টা হোক বা আজকে 40টা হোক, খাতায় নোট করলা, সেই 40টা মুখস্থ করে না, পরের দিন আবার 40টা লিখো, দিয়ে টোটাল 80টা হলো, সেই 80টা কোশ্চিন মুখস্থ করে না, পরের দিন আবার 40টা কোশ্চিন হলো, দিয়ে 120টা হলো, সেই 120টা কোশ্চিন আবার রিভিশন প্লাস 40টা কোশ্চিন মুখস্থ করে কমপ্লিট করলাম। দেখো বড় জোর ধরে নিলাম 200 থেকে 250টা কোশ্চিন, তুমি এই 200 থেকে 250টা কোশ্চিন করো, দেখো 15-র মধ্যে অন্তত পক্ষে তুমি 12টা কোশ্চিন কমন পাবেই, 12টা কোশ্চিন কমন পাবে। থাকলো আর 3 নম্বর। যদি 12টা কোশ্চিন আসছে তাহলে আর 3 নম্বর আমি কি করব, কোথা থেকে পাবো? দেখো 3 নম্বরটা হচ্ছে সম্পূর্ণ তোমার এক্সপিরিয়েন্স সবকিছুতে। তুমি এখন ভাইবা পরীক্ষা দিতে যাবা, মৌখিক পরীক্ষা দিতে যাবা, এবার স্যার আমি তো মৌখিক পরীক্ষাতে সামনে এখানে দাঁড়াতে পেলেই সব ভুলে যাই, এই যে এই বিষয়। এই মৌখিক পরীক্ষা যখন দিতে যাও, যে নার্ভাসনেস কাজ করে, সেই নার্ভাসনেসটাকে তুমি কাটিয়ে ফেলো, দিয়ে তুমি পরীক্ষাটা দাও। তখন তোমার শুধু ওই মুখে বলা পড়ার উপর, অ্যান্সার দেওয়ার উপর শুধু নাম্বার দেয় না স্যারা তোমার স্মার্টনেসটাও দেখে, যে তুমি কতটা স্মার্ট, তুমি উত্তর দেওয়াতে কতটা স্মার্ট হচ্ছে। সবসময় যে মুখস্থ করে দিতে হবে এটা, সেটা কতটা বানিয়ে বলতে পারছে সেটা ঠিক এইটা হচ্ছে স্মার্টনেস। তোমাকে ঠিক পরীক্ষার হলেও এই 3 নম্বরের জন্য তোমাকে একটু স্মার্টনেস কাজে লাগাতে হবে। দেখবা ওই পড়ার মধ্যে থেকেই ওই 3টে কোশ্চিন কমন পাবা। কোশ্চিন গুলো হয়তো ওই 3টে কোশ্চিন ঘুরিয়ে দিবে, পেঁচিয়ে দিবে একটু, কিন্তু দেখবা যখন উত্তরগুলো পড়বা, অপশন গুলো পড়বা, 4টে অপশন দেখবে, ওই 4টে অপশনের মধ্যে তুমি একটা অপশন তোমার একদম কনফিডেন্স লেভেল পড়ে যাবে, সেটাই অ্যান্সার হবে। ব্যাস তোমার হয়ে গেল 40-এ 40। তো এই যে 40-এ 40 পাওয়াটা খুব
যারা পড়াশোনা করবে, যারা এই বাংলা টেক্সটটাকে ব্যবহার করবে এবং সাহিত্যের ইতিহাসটা তোমরা কিভাবে ব্যবহার করবে, কিভাবে আলোচনা করবে, সেটাও আমি বলে দিলাম। তো এইভাবে যদি পড়াশোনা করো তাহলে তোমাকে 40-এ 40 পাওয়াতে কেউ আটকাতে পারছে না। চলো পড়াশোনা করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। ভালো থেকো, সুস্থ। দেখা হবে পরবর্তী দিনে।